6টা সেশন করেছি, যদিও আমরা বলেছি আহ 6 ঘন্টা, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের প্রায় 10 ঘন্টা হয়েছে। হ্যাঁ। আপনাদের কাছ থেকে একটুখানি ফিডব্যাক নিতে চাচ্ছি যে কেমন ছিল আপনাদের এই জার্নি, নন ভায়োলেন্ট কমিউনিকেশন জার্নি। যদি স্বতঃস্ফূর্ত ভাবে একটু শেয়ার করেন যে কতটুকু আপনারা উপকৃত হয়েছেন। আচ্ছা, আমি এটা স্টার্ট করার আগে আপনার হিলিং হার্টে এসেছে আমার মেয়েকে নিয়ে। সে যে টিনেজ, ওর প্রবলেম গুলো আপনার সাথে শেয়ার করেছিলাম। ওর সাথে আমাদের কমিউনিকেশনের খুব বড় একটা প্রবলেম ছিল। আহ আমার ওয়ে অফ টকিং এর প্রবলেম ছিল। সেক্ষেত্রে ওর সাথে আমি কিভাবে কথা বলতে হবে সেটা আসলে জানতাম না, বুঝতে পারতাম না। আসলে আমি আমার প্যারেন্টস এর কাছে থেকে যেভাবে, আমারও তো টিনেজ হুম। সময়টা গিয়েছে, ওখান থেকে আমি যেভাবে শিখেছি আমি সেভাবেই ট্রেডিশনাল ওয়েতে ডিল করেছিলাম। বাট আজকালকার বাচ্চাদের সাথে এভাবে ট্রেডিশনালি ডিল করা যায় না। দে আর ডিফারেন্ট, দে আর জেনজি। ওকে, তো আমাদেরকে তাদের সাথে একটু ডিফারেন্ট ওয়েতে কমিউনিকেট করতে হবে। আমি ফার্স্ট সেশনেই আসলে আমার একটা বড়, আমি অনেক কিছু মানে বেসিক জিনিস আমি ফার্স্ট সেশনেই আসলে শিখে ফেলেছিলাম যে কিভাবে এনবিসির 4 স্টেপ গুলো ফলো করে একটা মানুষের সাথে কমিউনিকেট করতে হয়। তো এটা করার পর আসলে অনেকটুকুনি প্রবলেম সলভ হয়েছে। এটা নট ফর মাই ডটার অনলি, আমি আমার কলিগদের সাথেও শেয়ার করেছি। এবং আমি আমার সবচেয়ে যে কাছের কলিগ তাকে যখন শেয়ার করলাম, তারও বাচ্চা আছে। এবং সে যদিও ট্রেনিংটা করে নাই, বাট আমারটা শুনে সেও তার বাসায় অ্যাপ্লাই করেছে। এবং পরের দিন এসে সে আমাকে খুব একটা বিগ হাগ দিয়ে বললো যে আপু, তোমার এই পলিসিটা ফলো করে আজকে তো আমার বাচ্চা, সারপ্রাইজিংলি গতকাল আমার বাচ্চা আমার কথা শুনেছে। সে স্কুল থেকে সে সব জিনিস এলোমেলো করে রাখতো, কখনোই গুছাতো না। তো তোমার ওয়ে যেটা আমাকে শিখিয়ে দিয়েছো, ট্রিক্স স্ট্র্যাটেজি, ওইভাবে আমি বলার পরে দেখলাম যে ও ঠিকই জিনিসপত্রগুলো গুছিয়ে ফেলে। সো আই ওয়াজ রিয়েলি সারপ্রাইজড। শুধু তাই না, আমি আসলে আপনাদের এই স্ট্র্যাটেজি গুলো আমার পরিচিত যত মানুষ আছে, যাদের টিনেজ বাচ্চা আছে বিশেষ করে, আমি সবার সাথে এটা আমি আসলে নিজে উইলিংলি শেয়ার করি। কারণ অনেকেই আছে, অনেকেরই টিনেজ বাচ্চা আছে, কিন্তু তারা তাদের প্রবলেমটা শেয়ার করে না, মানুষের সাথে বলতে চায় না, ভাবে যে এটা মনে হয় খুব খারাপ, আমার হুম। বাচ্চাটা এরকম করছে, মানুষ জানলে মনে হয় খারাপ ভাববে, হুম। হুম। ছি ছি করবে। বাট এটা আসলে সবাই শেয়ার করে, জিনিসগুলো জানা উচিত কিভাবে ডিল করা দরকার। তো আমি তাদের সাথে আমার মেয়ের এটা দিয়ে আমি তাদের সাথে ডিল করি যে আমার মেয়ের সাথে এরকম হয়েছে, আমি ট্রেনিংটা নিয়ে আমি এখন এভাবে ডিল করি, এটা কাজে দিচ্ছে। তো আপনারাও একটু দেখতে পারেন যে আপনাদের ক্ষেত্রেও হয়তো এটা কাজে দিবে। তো আলহামদুলিল্লাহ দেখলাম আসলে এটা এখন আমার মনে হচ্ছে ওয়ান কাইন্ড অফ আমাদের ধর্মে যেটা আছে যে একটা গুড অ্যাডভাইস দেওয়া, এটা একটা সদকা হিসেবে ধরা হয়। সো আমি আই অলসো গট সাম গুড উইশেস ফ্রম কলিগ এন্ড রিলেটিভস। থ্যাংকস আ লট, ভালো থাকবেন। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টেস্টিমনি।